আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাভাষী মুসলমান বন্ধুরা। আমি আমার সমস্ত বাংলার মুসলমান মা বোনেদের এবং সম্মানীয় বুজুর্গ বৈশিষ্ট্য ব্যক্তিদের এবং আমার ভাই বন্ধুদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা কথাটাকে মনোযোগ সহকারে শুনবেন এবং আমার কথাটা যুক্তিপূর্ণ মনে হয়, আপনাদের যদি অন্তরে ছুঁয়ে যায়, তাহলে আমার কথাগুলোকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বন্ধু, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো বন্ধুরা দেখুন, আমরা সকলেই কম বেশি হাদিস কোরআন শুনি, বুঝি, অল্প হলেও বুঝি, ঘাঁটি, হাদিস ঘাঁটি এবং আলেম ওলামাদের মুখ থেকে অনেক দিন ইসলামের কথা শুনি। তো আমরা সিদ্দিক বলে একজনকেই জানি, যিনি হচ্ছেন সর্বদা সত্যি কথা বলতেন, সর্বদা সত্য বলনেওয়ালাকে এবং সর্বদা সত্যকে সমর্থন করনেওয়ালা, বিশ্বাস করনেওয়ালাকে সিদ্দিক বলা হয়। যিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সঙ্গী এবং ইসলামের প্রথম খলিফা, যার নামে সিদ্দিক লাগানো আছে। অর্থাৎ সর্বদা সত্যকে স্বীকার করতেন এবং সত্য কথা বলতেন, সত্যর পথে চলেছেন, সত্যর পথেই মরেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি হচ্ছেন সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলেম ওলামাদের মুখে আমরা সকলেই শুনে থাকি যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি যেই সম্মান পাওয়ার যোগ্য, তাকে সেই সম্মান দেওয়া আল্লাহর আদেশ। আর যদি কোনো ব্যক্তি যে সম্মান পাওয়ার যোগ্য নয়, তাকে যদি সেই সম্মান দেওয়া হয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ রয়েছে, এটা অপরাধ, জুলুম। যেমনভাবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক সাহাবাদের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কোনো সাহাবার নাম যখনই আমরা শুনবো তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, এটা সম্মান। এটা যদি না বলে থাকি তাহলে এটা অন্যায় হবে, অপরাধ হবে। তেমনইভাবে যে সাহাবা কেরাম নয়, কোনো তাবেইন, তাদের নামে রহমতুল্লাহ আলাইহে, তাদের সম্মান। তো রহমতুল্লাহ আলাইহেদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নিষিদ্ধ। যেমন নবী রসুলগণদের নামে আলাইহিস সালাম থাকে, আমাদের নবীর নামে আলাইহিস সালামও আছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই দরুদ শরীফ পড়া আমাদের জন্য ওয়াজিব, অর্থাৎ এটা সম্মান। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বা হাদিসের মাধ্যমে পড়ে বা কোনো আলেম ওলামার মুখে শুনে আর যদি দরুদ শরীফ পাঠ না করে, বড় গুনাহ হবে। তদ্রূপ যে সম্মান পাওয়ার, যে ব্যক্তি যে সম্মান পাওয়ার যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আর যে সম্মান পাওয়ার যোগ্য নয়, তাকে সেই সম্মান দিলে গুনাহ হবে। অর্থাৎ সাধারণ একজন আলেম, তাদেরকে যদি কেউ অতিরিক্ত সম্মান দেয়, যে সম্মান পাওয়ার যোগ্য সে ব্যক্তি নয়, এটা অপরাধ, এটা বড় জুলুম, অন্যায়, এটা ইসলামের বিধান বলে। তো বন্ধুরা, আজকের দিনে আমাদের সমাজে দেখেছি যে মিথ্যুকের ভাণ্ডার, যাদের 24 ঘন্টার জীবনে যারা 20 ঘন্টা মিথ্যে কথা বলে, তাদের নামে সিদ্দিক যোগ করা, তাদেরকে সিদ্দিক মনে করা, তাদেরকে সিদ্দিক মুখে উচ্চারণ করা তাদের নামে, এটা বড় অপরাধ, গুনাহ। যেমনভাবে আমাদের পশ্চিম বাংলাতে এই যে দুজন আছে, আরও আছে কিছু, খাস করে দুজনের নাম আমাদের সমাজে একটু প্রচলন বেশি, নেইসাদ আর হচ্ছে যে অব্বস। এই দুই ব্যক্তি ফুরফুরা শরীফের, যারা মিথ্যুকের ভাণ্ডার, 24 ঘন্টার জীবনে 20 ঘন্টা মিথ্যে কথা বলে, মিথ্যেবাদীর পাহাড়, মিথ্যে বলে মানুষকে বোকা বানায়, মানুষের অর্থ সম্পদ লুটপাট করে, মানুষকে পথভ্রষ্ট করে। আমার তো ধারণাতে ওরা মুসলমানই নয়, কিন্তু তাদের নামে সিদ্দিক লাগানো, এটা অপরাধ আমি মনে করি। ইসলামের বিধান মোতাবিক, আমার অতি সামান্য এলেমের ভিত্তিতে আমি মনে করি
এটা বড় জুলুম অন্যায় হবে। তো বন্ধুরা আমার, যদি সত্যিকার অর্থেই মুসলমান হও, ইসলামের বিধান জানার বিষয়, ইসলামের ব্যাপারে আমিও অজ্ঞ, আমরা সকলেই অজ্ঞ, অতি সামান্য এলেম জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছে। তো অতি সামান্য এলেম জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে বেশি এলেম অর্জন করা এবং সেই মোতাবিক আমল করা, এটাই হচ্ছে একটি যোগ্য মুমিন মুসলমানের পরিচয়। তো আমার বন্ধুরা, আমাদের বাংলাতে পরিস্থিতি ভালো নয়। আমি একটা কথাই বলবো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু তাআলা কারো দ্বারাই কিছু কাজ করিয়ে নেয়। অনেক কোনো ফেরেশতার দ্বারাই পানি বর্ষণ করিয়ে নেয়, কোনো ফেরেশতার দ্বারাই হাওয়া চালায়, কোনো ফেরেশতার দ্বারাই রূহ কবজ করে। আমরা সকলেই জানি মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই অনেক কাজ আল্লাহ নিয়েছেন। আল্লাহ এবং রসুলগণের মাঝখানে ওহী নিয়ে আসার কাজ ছিলেন জিবরাইল আলাইহিস সালামের। সেরকমভাবেই নবী রসুলগণদের দিয়ে আল্লাহ অনেক কাজ নিয়েছেন এবং আজকের দিনেও উম্মতে মুহাম্মাদির উপরে অনেক দায়িত্ব দিয়েছে। আল্লাহ যার দ্বারাই চায় তার দ্বারাই কাজ নেয়। আর আজকের দিনে প্রত্যেকটা মানুষ উম্মতে মুহাম্মাদি যে মুহাম্মদের ইতাত করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত অনুসরণ করবে, ইসলামের বিধানকে মেনে চলবে, সেই ব্যক্তি সৌভাগ্যবান। সেই ব্যক্তির দ্বারাই আল্লাহ পাক সমাজে কাজ করাবে, দ্বীন ইসলামের কাজ করাবে, ন্যায়ের পথে, হকের পথে কাজ করাবে। এটা আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, সিফাতি নাম। আল্লাহর কিছু জাতি নাম রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট যে সমস্ত কাজ করে সরাসরি, কারু মহতাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়, কোনো বস্তুর মহতাজ আল্লাহ নয়, কোনো মখলুকের আল্লাহ মহতাজ নয়। সরাসরি আল্লাহ যে সমস্ত কাজ করেন সেগুলো হচ্ছে আল্লাহ পাকের জাত। আর আল্লাহ পাকের সিফাতি যে সমস্ত নাম রয়েছে, গুণাবলী, তো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দ্বারাই কারো দ্বারাই কোনো কিছু কাজ করিয়ে নেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। আল্লাহ যাকে ভালোবাসে, যার মস্তিষ্ক, যার অন্তর পরিষ্কার থাকে, যে সমাজকে মহব্বত করে, মানব জাতিকে মহব্বত করে, সৃষ্টি জগৎকে মহব্বত করে, আল্লাহর মহব্বতের ভিত্তিতে, আল্লাহকে পাওয়ার ওসিলাতে, আল্লাহর ভয়েতে, আল্লাহ এমন ব্যক্তির দ্বারাই বা এমন মখলুকের দ্বারাই ভালো কিছু কাজ আল্লাহ করিয়ে নেয়। যেমন অনেক পশু পাখির দ্বারাই, জীবজন্তুর দ্বারাতেও আল্লাহ অনেক ভালো কাজ, ন্যায় কাজ করিয়ে নিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাহাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাতে টিএমসি সরকার, টিএমসি দলের যে প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই বাংলায় আল্লাহ অনেক কাজ করাচ্ছে, মানবের কল্যাণ করিয়ে নিচ্ছে, মানব জাতির বিভিন্ন রকমের সহযোগিতা আল্লাহ করিয়ে নিচ্ছে। কারো দ্বারাই কোনো কিছু হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো দ্বারাই কোনো কিছু হয় না, আমার দ্বারাতেও কোনো কিছু হয় না। করনেওয়ালা জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো দ্বারাই কোনো কিছু করিয়ে নেয়, তাতে আমরা ভাগ্যবান। আমার দ্বারাই যদি আল্লাহ কোনো কিছু করিয়ে নেয়, তাতে আমি সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে পছন্দ করে আমার দ্বারাই কোনো কাজ করিয়ে নিচ্ছে। এই মাগরিবের আজান একটু পরেই হবে, সামান্য 5-7 মিনিট পরেই মাগরিবের আজান হবে। আল্লাহ যদি আমার দ্বারাই আল্লাহর হুকুমটা পুরা করিয়ে নেয়, মাগরিবের সালাতটা পড়িয়ে নেয়, আমাকে যদি আল্লাহ তার ঘরে যাওয়ার তৌফিক দেয়, তো আমি সৌভাগ্যবান, আমি আল্লাহর কাছে শুকরগুজার হব। সেজন্য বন্ধু, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিজের জবানকে হেফাজত করবেন, নিজের চক্ষু, নিজের ব্রেন, নিজের জিসম, নিজের ঈমান, আল্লাহর দেয়া সমস্ত নেয়ামতকে জানুন এবং তার হক আদায় করুন। বেশি চেষ্টা করুন বন্ধুরা, ভাবনা চিন্তা করে সফর করবেন। প্রত্যেকটা বস্তুর ব্যাপারে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ সমস্ত বিষয়ে কাদির রয়েছেন, সমস্ত বিষয়ে আল্লাহর চোখের সামনে, সমস্ত বিষয়ে আল্লাহ পাক অবগত রয়েছেন। আল্লাহ কোনো বিষয়ে গাফেল নয়। অর্থাৎ সতর্ক থাকবেন, যে ব্যক্তি যেই সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মান দিন, অবশ্যই দিন। আর যেই ব্যক্তি যেই সম্মান পাওয়ার যোগ্য নয়, তাকে সেই সম্মানের আসনে বসাবেন না। জি, মুসলমান নামে মুনাফিক আমার নবীর যুগেও অনেক ছিল, আজকের দিনেও অনেক আছে, যারা দাবি করে আমি আশিকে রসুল,
নায়েবে রসুল, নবীর খানদান, নবীর নসল, নবীর বংশধর। আল্লাহ কোনো নসল, বংশধর, কোনো বংশ বুনিয়াদ আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তোমার ইমান, আমল, তোমার আখলাক, তোমার গুণ, তোমার কর্ম। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক আমাদের দেখবে। তো বন্ধুরা, সতর্ক থাকবেন। মুসলমানের ভেষ নিয়ে, মুসলমানের লিবাস নিয়ে মুনাফিক আমাদের সমাজে ভরে আছে, ছেয়ে আছে, যারা সমাজকে নষ্ট করতে চায় শুধুমাত্র অর্থের নেশাতে, নেশাগ্রস্ত। এই নেশাদ আর হচ্ছে যে অভ্যাস, এই ব্যক্তি দুটো আছে। আর এর সঙ্গে যে আরও ওদের যারা এদের পরিচালিত, যারা এদের যে হয়ে কাজ করে, যারা যে সমস্ত, এরা খুব ভয়ানক সমাজের জন্য। এরা মানুষকে শুধু মিথ্যে বলে, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মানুষকে ভ্রান্তি বুঝায়, মানুষকে ভুল পথে পরিচালনা করে এবং মানুষকে গুমরাহ করে। মিথ্যে বলে প্রচুর মিথ্যুককে যদি সিদ্দিক বলা হয়, এটা বড় অপরাধ, বড় জুলুম। আল্লাহ কিন্তু পাকড়াও করবে। বন্ধুরা, আমার কথাটা একটু বুঝে দেখবেন আর সেই হিসাবে আমল করবেন। যদি আমার কথা সঠিক মনে হয়, নিজ নিজ আপনজন, বন্ধু বান্ধব, সমস্ত মুসলমানের মধ্যে কথাগুলি ছড়িয়ে দেবেন। আমি চাই কথাগুলো প্রত্যেক মুসলমানের কাছে যাক। সেই জন্য বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।